হ্যালো এভরিবডি, আজকে আমরা ব্যাংক ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। 2018 সালে বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা ভোকাবুলারি নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যেই আমার চ্যানেলে 2018 সালের পার্ট 1 এবং পার্ট 2 প্রকাশিত হয়েছে। আজকে 2018 সালের পার্ট 3। প্রথমে আছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিনিয়র অফিসার। তো প্রথম শব্দটি হচ্ছে অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন শব্দটির অর্থ হলো ঘৃণ্য, জঘন্য, অর্থাৎ হেটফুল, ডিসগাস্ট। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হলো এ বম্বিং ইন এ নেশন উইল বি হেটফুল। অর্থাৎ একটা দেশে বম্বিং মানে বোম ব্লাস্টিং আর কি, সেটা হেটফুল, অবশ্যই সেটা একটা ঘৃণ্য, জঘন্য কাজ। তো এ বম্বিং থেকে আমরা এবং ইন এ নেশন থেকে ইনেশন মনে রাখতে পারি। এভাবে আমরা অ্যাবোমিনেশন শব্দটি মনে রাখতে পারি এবং এর অর্থ যে হেটফুল, ঘৃণ্য, জঘন্য, সেটাও আমরা এই সেন্টেন্স থেকে মনে রাখতে পারি। পরের শব্দটি আছে উইল্ড। উইল্ড শব্দের অর্থ হলো সজীবতা হারানো, নির্জীব, ভেঙে পড়া। ইংলিশে যার সিনোনিম হচ্ছে লুজিং ফ্রেশনেস, ডালনেস, সিকনেস। তো এটা আমরা মনে রাখতে পারি উইল ট্রান্সফার ডিউ টু লুজিং ফ্রেশনেস অফ লাইফ। অর্থাৎ উইল ট্রান্সফার করা হচ্ছে মানে জীবনের সজীবতা হারানোর কারণে, মানে বয়স বেড়ে গেছে, এজন্য তার সম্পত্তির উইল সেটা ট্রান্সফার করে দিচ্ছেন তিনি তার সন্তানদের মাঝে। এ ধরনের একটা ঘটনা আমরা মনে মনে ধরে নেব এবং এই উইল ট্রান্সফার থেকে আমরা উইল্ড শব্দটি মনে রাখতে পারবো এবং তিনি উইল ট্রান্সফার করছেন তার জীবনের সজীবতা হারানোর কারণে। সুতরাং উইল্টের অর্থ আমরা এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। ভ্যাপিড শব্দের অর্থ হলো নিরস, বিস্বাদ। ইংলিশে যার সিনোনিম হচ্ছে ডাল, টেস্টলেস, ইনসিপিড। তো ভ্যাপিড আমরা একটা সেন্টেন্সের সাহায্যে মনে রাখবো, সেটা হলো ভিআইপি আইডি ইজ ডাল উইথাউট মিউজিক অ্যান্ড ফানি ভিডিও শেয়ারিং। অর্থাৎ ভিআইপি আইডি নিরস, বিস্বাদ, সে ফানি, কারণ সেটা গানের ভিডিও কিংবা ফানি ভিডিও সাধারণত শেয়ার করতে চায় না। যারা ভিআইপি তারা তাদের আইডিতে এ ধরনের ভিডিও শেয়ার করতে চায় না, এই জন্য ভিআইপি আইডিকে একটা নিরস, বিস্বাদ আইডি হিসেবে মনে করা হচ্ছে। এটা সাপোজ একটা ধরে নেওয়া হচ্ছে মনে রাখার জন্য। তো এই ভিআইপি আইডি থেকে আমরা ভ্যাপিড মনে রাখতে পারবো। পরের শব্দ হচ্ছে প্রফিউজ। প্রফিউজ শব্দের অর্থ হলো প্রচুর, প্লেন্টিফুল, অ্যাবান্ডেন্ট, আনলিমিটেড। ফ্যাদমলেস শব্দের অর্থ হলো অতল, অন্তহীন। বটমলেস, অ্যাবিসমাল, ডিপনেস ইমমেজারেবল, মানে যার ডিপনেস, গভীরতা পরিমাপ করা যায় না, সেটাকে বলা হয় অতল। আর যেটার গভীরতা সহজে পরিমাপ করা যায় সেটাকে বলে ডিপ কিংবা প্রোফাউন্ড। প্রোফাউন্ড অর্থ হলো গভীর, ডিপ। পরের শব্দটি হচ্ছে ম্যালাইজ। ম্যালাইজ শব্দের অর্থ হলো অসুস্থতা বোধ, সিকনেস। তো এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখবো, ম্যালওয়ার অ্যারাইজ ইন মাই বডি। অর্থাৎ আমার বডিতে ম্যালওয়ার উঠেছে আর কি, অর্থাৎ আমি অসুস্থ হয়েছি। ম্যালওয়ার সাধারণত একটা ভাইরাস, কম্পিউটার ভাইরাস। তো আমার বডিতে ওই ধরনের একটা ভাইরাস
আর কি বোঝানো হচ্ছে উঠেছে, সুতরাং আমি অসুস্থ হয়েছি। মেলর অ্যারাইজ থেকে মেলাইজ, এভাবে আমরা মেলাইজ শব্দটা মনে রাখতে পারবো। সে সাথে আমি অসুস্থ হয়েছি সেটাও এই সেন্টেন্সে আমরা মনে রাখতে পারছি, বুঝতে পারছি। সাবস্ট্যান্টিভ শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ এবং বাস্তব, অর্থাৎ ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিয়াল, অর্থাৎ বিষয়টা গুরুত্বপূর্ণ হতে হবে এবং বাস্তবও হতে হবে। তো এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারবো। সাবস্ক্রাইব 10 টিভি ফর ইম্পর্ট্যান্ট লাইভ স্পোর্টস, অর্থাৎ 10 টিভিকে সাবস্ক্রাইব করতে বলছে গুরুত্বপূর্ণ খেলাগুলো লাইভ দেখার জন্য। হয়তো 10 টিভিতে গুরুত্বপূর্ণ খেলাসমূহ লাইভ করা হয়, এজন্য সেটা আমরা সাবস্ক্রাইব করে রাখবো। তো এই সাবস্ক্রাইব 10 টিভি থেকে আমরা সাবস্ট্যান্টিভ মনে রাখতে পারবো। সেই সাথে এই টিভি চ্যানেলটা বা এটা ইউটিউব চ্যানেলটা ইম্পর্ট্যান্ট লাইভ স্পোর্ট, মানে গুরুত্বপূর্ণ লাইভ স্পোর্ট, এবং লাইভ বলতে বাস্তব, গুরুত্বপূর্ণ এবং বাস্তব খেলাগুলো তারা প্রচার করে, সেজন্য এটা আমরা সাবস্ট্যান্টিভের অর্থও এই সেন্টেন্স থেকে পেয়ে যাচ্ছি। ভার্চুয়াস শব্দের অর্থ হলো ধার্মিক, সাধু, নৈতিক গুণ সম্পন্ন, রিলিজিয়াস, পায়াস, পিওর, মোরাল কোয়ালিটি, মোরাল ভার্চু, নৈতিক গুণ সম্পন্ন। ট্রিভিয়াল শব্দের অর্থ হলো তুচ্ছ, নগণ্য, আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিক্যান্ট, মাইনর, ওর্থলেস। তো এটা আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারি। শি উইল ট্রাই টু ক্রিয়েট ভায়োলেন্স ইন আনইম্পর্টেন্ট ম্যাটার্স, অর্থাৎ সে চেষ্টা করবে যে ছোটোখাটো তুচ্ছ ব্যাপারে, নগণ্য ব্যাপারে, অগুরুত্বপূর্ণ আনইম্পর্টেন্ট ম্যাটারে সে ভায়োলেন্স ক্রিয়েট করতে। আমরা অনেক সময় বাংলা সিনেমায় দেখি যে কাউকে কোনো সংসারে পাঠানো হয় সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য, ভায়োলেন্স সৃষ্টি করার জন্য। ঠিক তেমন একটা ঘটনা আমরা এভাবে ধরে নেব। তো ট্রাই থেকে আমরা ট্রি নিতে পারি এবং ভায়োলেন্স থেকে ভিয়াল নিতে পারি, ট্রিভিয়াল। এভাবে আমরা ট্রিভিয়াল শব্দটি মনে রাখতে পারবো। সেই সাথে আনইম্পর্টেন্ট ম্যাটারে সে ক্রিয়েট ভায়োলেন্স করবে, তুচ্ছ ব্যাপারে সে ভায়োলেন্স সৃষ্টি করবে, সেই তুচ্ছ সেই সব অর্থটা আমরা এখান থেকে পাচ্ছি। মিটিওরিক শব্দের অর্থ হলো দ্রুত উন্নয়ন, কুইক ডেভেলপমেন্ট। তো এটা আমরা মনে রাখতে পারি মেট ইউ অ্যান্ড বিকেম রিচ কুইকলি, অর্থাৎ তোমার সাথে আমার দেখা হয়েছিল এবং আমি খুব দ্রুত ধনী হয়ে গেছিলাম। মিটিওরিক শব্দের অর্থ হলো দ্রুত উন্নয়ন, দ্রুত অর্থাৎ দ্রুত ধনী হয়ে গিয়েছিলাম আমি তোমার সাথে দেখা হওয়ার কারণে। দেখা যাচ্ছে অনেক সময় খুব ভালো কারোর সাথে সম্পর্ক হলে সেটা দুজনের জন্য একটা দ্রুত উন্নয়নশীল ব্যাপার হয়, দুজনেই খুব দ্রুত উন্নয়ন করে। তো এরকম একটা সম্পর্কের কথা হয়তো বলা হচ্ছে যে তোমার সাথে আমার সম্পর্ক হওয়ার কারণে আমি দ্রুত উন্নতি লাভ করেছিলাম। অর্থাৎ মেট ইউ, তোমার সাথে আমার দেখা হয়েছিল, অ্যান্ড বিকেম রিচ কুইকলি, এবং আমি দ্রুত উন্নয়ন লাভ করেছিলাম। মেট ইউ থেকে মেটিউ এবং রিচ থেকে রিক, মেটিওরিক, দ্রুত উন্নয়ন। কমপ্লাসেন্ট শব্দের অর্থ হলো আত্মতুষ্ট, সেলফ স্যাটিসফাইড, কন্টেন্টেড। তো এটা আমরা মনে রাখতে পারি কমপ্লাসেন্ট অ্যান্ড দ্য বেবি ইজ স্যাটিসফাইড, অর্থাৎ একটা বাচ্চার জন্য কমপ্লান, যে পুষ্টিকর যে একটা খাবার, গুঁড়া খাবার, সেটা পাঠানো হয়েছিল এবং বেবি সেটা খুব পছন্দ করে, সেজন্য সে খুব সন্তুষ্ট হয়েছিল, আত্মতুষ্ট হয়েছিল।
তো কমপ্লাসেন্ট থেকে আমরা কমপ্লাসেন্ট মনে রাখতে পারবো। পরের শব্দটি আছে সেন্সার। সেন্সার শব্দের অর্থ হলো সমালোচনা করা, দায়ী করা, তিরস্কার করা। ক্রিটিসাইজ, কন্ডেম, ক্যাস্টিগেট। তো সেন্সার শব্দটি আমরা একটা সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারবো বা একটা ছন্দ দিয়ে রিদম দিয়ে আমরা মনে রাখতে পারবো। সেটা হলো শচীনস লাস্ট সেঞ্চুরি ওয়াজ ক্রিটিসাইজড বিকজ অফ লো স্ট্রাইক রেট। অর্থাৎ শচীন টেন্ডুলকারের যে 100তম সেঞ্চুরি বা শেষ সেঞ্চুরি যেটা ছিল সেটা সেটা অনেক ক্রিটিসাইজ হয়েছে, সমালোচিত হয়েছে, কারণ সেটার স্ট্রাইক রেট কম ছিল। সম্ভবত 147 বলে 114 রান ছিল। ওই ম্যাচে ইন্ডিয়া হেরেছিল বাংলাদেশের কাছে, বাংলাদেশ জয় হয়েছিল। তো এটার জন্য অনেকটা টেন্ডুলকারকে, শচীনকে দায়ী করা যায়। সুতরাং তাকে সমালোচনা করা হয়েছিল, তাকে দায়ী করা হয়েছিল, এবং দায়ী করা মানে কিছুটা তিরস্কার করা। সুতরাং সেন্সারের অর্থগুলো আমরা পেয়ে যাচ্ছি এই সেন্টেন্স থেকে। সেই সাথে আমরা সেঞ্চুরি থেকে সেন্সার শব্দটাও মনে রাখতে পারবো। পরের শব্দটি হলো কমেন্ট। কমেন্ট অর্থ হলো প্রশংসা করা, প্রেইজ, কমপ্লিমেন্ট। কনসোল অর্থ সান্ত্বনা দেওয়া, কন্ডোল, গিভিং মোটিভেশন ডিউরিং ব্যাড টাইম, অর্থাৎ খারাপ সময়ে মোটিভেশন দেওয়া, এটাকেই সান্ত্বনা দেওয়া বলা যায়। পরের ব্যাংকটি হলো এনআরবিসি ব্যাংক লিমিটেড, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার। প্রথম শব্দটি হলো প্রিকারিয়াস, অর্থ হলো বিপজ্জনক, অনিশ্চিত। ইনসিকিউর, ডেঞ্জারাস, আনসার্টেইন। তো এটা আমরা একটা রিদমের সাহায্যে মনে রাখতে পারি। প্রাইভেট কার ইজ ইন এ ডেঞ্জারাস সিচুয়েশন, অর্থাৎ কারো একটা প্রাইভেট কার আছে এবং তার অবস্থা খুবই খারাপ, ডেঞ্জারাস, বিপজ্জনক অবস্থা। তো আমরা প্রাইভেট কার থেকে প্রিকার এবং ডেঞ্জারাস থেকে প্রিকারিয়াস এভাবে আমরা শব্দটি পেয়ে যাব। সেই সাথে একটা ডেঞ্জারাস সিচুয়েশনে আছে আমার প্রাইভেট কারটি, সেটাও আমরা এই সেন্টেন্স থেকে মনে রাখতে পারবো। অবস্টিনেট শব্দের অর্থ হলো একগুঁয়ে, জেদি, বেয়ারা, অবদ্ধ, স্টাবন, অবডিউরেট, ডিসঅবিডিয়েন্ট, আনরুলি, রাইজিড, ইনফ্লেক্সিবল। এটার জন্য কোনো রিদম বা ছন্দের প্রয়োজন নেই। প্লায়েবল শব্দের অর্থ হলো নম্র, নমনীয়, সহজে প্রভাবিত হয় না এমন, অর্থাৎ ভদ্র। ইজিলি ইনফ্লুয়েন্সড, হাম্বল, জেন্টাল, ফ্লেক্সিবল, ফুলিশ, ইনোসেন্ট, ইনজেনুয়াস, অ্যামেনেবল, অবিডিয়েন্ট, সফট। তো এটা আমরা একটা রিদম বা ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। হি ইজ প্লেএবল, দ্যাট মিন্স ইউ ক্যান প্লেস ইট উইথ হিম ইজিলি। অর্থাৎ সে প্লেএবল, অর্থাৎ এর মানে হচ্ছে তার সাথে তুমি খুব সহজে প্রতারণা খেলতে পারবা, তার সাথে তুমি খুব সহজে চিট করতে পারবা। অর্থাৎ সে খুব নম্র, ভদ্র, নমনীয় টাইপের, সহজে প্রভাবিত হয়, সেজন্য তুমি সহজেই তার সাথে চিট খেলতে পারবা। এজন্য তাকে প্লেয়েবল বলা হচ্ছে। তো এই প্লেয়েবল থেকে আমরা প্লায়েবল শব্দটি মনে রাখতে পারবো। পাউসিটি শব্দের অর্থ হলো দারিদ্র, অভাব, পোভার্টি। তো এটা আমরা মনে রাখতে পারি পাউরুটি লাঞ্চ ইন দ্য সিটি, অর্থাৎ তুমি সিটিতে বসে পাউরুটি দিয়ে লাঞ্চ করছো, এটা অবশ্যই তোমার দারিদ্র, অভাব প্রকাশ করছে। এবং পাউরুটি থেকে পাউ এবং সিটি থেকে সিটি নিয়ে আমরা পাউ সিটি মনে রাখতে পারবো। ইফিমিনেসি, ইফিমিনেসি শব্দের অর্থ হলো মেয়েলি স্বভাব,
মেয়েলিপনা, দুর্বলতা, অর্থাৎ একজন পুরুষের চরিত্রে যখন মেয়েলি স্বভাব, মেয়েলিপনা প্রকাশ পায় তাকে আমরা ইফেমিনেসি বলতে পারি। ইফেমিনেসি, আচ্ছা, তো এটা একজন পুরুষের চরিত্রের দুর্বলতা, সুতরাং এটার অর্থ হলো দুর্বলতা। তো ইংলিশে উইমেন ক্যারেক্টার ইন এ ম্যান, উইকনেস, ইট ইজ এ উইকনেস। তো এটা আমরা মনে রাখতে পারি। ইফেক্ট অফ ফেমিনিসি ইন এ ম্যানস ক্যারেক্টার, অর্থাৎ একজন ম্যানস ক্যারেক্টারে মেয়েদের ক্যারেক্টারের একটা ইফেক্ট আছে, সেটাকে বলা হচ্ছে ইফেমিনেসি। ইফেক্ট অফ ফেমিনেসি, ইফেমিনেসাই, এভাবে শব্দটা আমরা মনে রাখতে পারবো। এবং একজন পুরুষের চরিত্রের যে এটার প্রভাব, সেটাকে ইফেমিনেসি বা মেয়েলি স্বভাব বলে, সেটাও আমরা এটা পেয়ে যাচ্ছি। লোসাস শব্দের অর্থ হলো সুস্বাদু, তৃপ্তিকর, টেস্টি, ডেলিসিয়াস। তো লোসাসকে আমরা লুসিয়াস এইভাবে উচ্চারণ মনে মনে উচ্চারণ করে এটা মনে রাখার জন্য আর কি, কারণ আমরা রিদম বা ছন্দে আমরা লুসিয়াস শব্দটা আমরা মনে রাখবো। লুসি ইজ ডেলিসিয়াস ফুড, অর্থাৎ লুসি সুস্বাদু খাবার, তৃপ্তিকর খাবার। লুসি থেকে আমরা লুসি এবং ডেলিসিয়াস থেকে লুসিয়াস নিয়েতে আমরা মনে রাখতে পারবো লুসিয়াস, কিন্তু প্রকৃত উচ্চারণ হবে লোসাস, অর্থাৎ সুস্বাদু, তৃপ্তিকর। স্টেল শব্দের অর্থ হলো বাসি, টাটকা নয় এমন, নট ফ্রেশ, টেস্টলেস। তো স্টল অফ টেস্টলেস ফুড, অর্থাৎ একটা দোকান, স্টল মানে দোকান, সেখানে শুধু বাসি এবং টাটকা নয় এরকম খাবার, সুস্বাদু নয় এরকম খাবার, নট টেস্টলেস, নট ফ্রেশ, এ ধরনের খাবার আমরা পাই সেখান থেকে। তো এরকম একটা স্টল বোঝানো হচ্ছে, সেই স্টল থেকে আমরা স্টেল মনে রাখতে পারবো। পরের শব্দটি ইনসাইসিভ। ইনসাইসিভ শব্দের অর্থ হলো তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ইন্টেলিজেন্ট, শার্প থিঙ্কিং। তো এটা আমরা মনে রাখতে পারি ইনসাইড ম্যাসিভ থিঙ্কিং। তো ইনসাইড থেকে আমরা ইনসাই এবং ম্যাসিভ থেকে সিভ মনে রাখতে পারবো সহজেই। আর ম্যাসিভ থিঙ্কিং বলতে অবশ্যই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এ ধরনের কিছুই বোঝানো হচ্ছে, অর্থাৎ ইন্টেলিজেন্ট শার্প থিঙ্কিংই বোঝানো হচ্ছে। এরপরে আছে টোম। টোম অর্থ হলো বই, বুক। বিরেট শব্দের অর্থ হলো কঠিন তিরস্কার, স্কোল্ড অর ক্রিটিসাইজ ব্যাডলি, ব্যাড ল্যাঙ্গুয়েজ, টেক টু টাস্ক, ব্যাড রেট, ব্লেম। অর্থাৎ কোনো একটা কিছু সম্পর্কে খারাপ রেট দিয়ে আর কি, রেটিং যে আছে আমরা রেট দিই কোনো কিছু দরকার, অর্থাৎ একটা খাবার খেয়ে আমরা তাকে রেট দিয়ে আসি, এটা 10-এর ভিতরে কত দিতে পারি আমরা, সেই রেট, অর্থাৎ বি রেট। তো যে সেটা যদি ব্যাড রেট হয়, অর্থাৎ খুবই কম রেটিং হয়, ব্যাড রেট, সে ব্যাড রেট থেকে আমরা এই বি রেট মনে রাখতে পারবো। তো এভাবে সাপোজ আমরা ধরে নিতে পারি এই ব্যাড রেট থেকে আসছে বি রেট। বি রেট শব্দের অর্থ হলো ব্যাড রেট, মানে কঠিন তিরস্কার, মানে কঠিনভাবে তাকে আমরা ব্যাড রেটিং করতেছি, মানে কঠিনভাবে তিরস্কার করতেছি। তো তারপরের শব্দ হলো কম্প্যাক্ট। কম্প্যাক্ট শব্দের অর্থ হলো জমাটবদ্ধ, ঘন, নিবিড়, নিশ্ছিদ্র, দৃঢ়, সংহত। তো ইংরেজিতে ডেন্স, ক্লোজলি প্যাকড। তারপরে ফ্রি ফ্রম হোলস, impenetrable, ফার্ম, স্ট্রং, রাইজিড, টাইট, ক্লোজ ফিটিং, ইন্টিগ্রেটেড।
অর্থাৎ ডেন্স জমাটবদ্ধ ঘন, ক্লোজলি প্যাকড নিবিড়, ফ্রি ফ্রম হোলস নিশ্ছিদ্র, নিশ্ছিদ্র দুটোই সঠিক, ইমপেনিট্রেবল এটাও নিশ্ছিদ্র, ফার্ম স্ট্রং রাইজিড মানে দৃঢ় সংহত, এখানে ঢয় হবে, এখানে একটু বানান ভুল হয়েছে, দৃঢ় শব্দ, টাইট মানে দৃঢ়, ক্লোজ ফিটিং ইন্টিগ্রেটেড সবই দৃঢ় এবং সংহত। লেফট ওভার শব্দের অর্থ হলো স্পয়েলড ফুড, ফুড দ্যাট রিমেইনস আফটার ইটিং, রিমেইনিং, ডার্টি ফুড অর্থাৎ উচ্ছিষ্ট খাবার, অবশেষ খাবার, অবশিষ্ট খাবার, খাবারের পর যে অবশিষ্ট অংশ থাকে সেটাই হলো লেফট ওভার্স। এরপর আমরা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এটার ভোকাবুলারি পার্ট দেখব। প্রথম শব্দটি আছে সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স শব্দের অর্থ হলো কড়া নজর, পাহারা অর্থাৎ ক্লোজ অবজারভেশন, কারো উপর ক্লোজ অবজারভেশনে রাখা, মনিটরিংয়ে রাখা, সুপারভিশনে রাখা, ইন্সপেকশন, স্পাইং সবসময় তাকে কড়া নজরে রাখা আর কি। তো এটা আমরা একটা রিদম বা ছন্দ দিয়ে মনে রাখবো। Sir invited by my bhai to lunch so that he won't suspect and spying me. অর্থাৎ স্যার হলো দাওয়াত পেয়েছেন আমার ভাই দ্বারা, অর্থাৎ স্যারকে আমার ভাই দাওয়াত দিয়েছেন একটা লাঞ্চ করার জন্য, যাতে তিনি আমাকে সন্দেহ না করেন এবং আমার পিছে সবসময় না লেগে থাকেন গোয়েন্দার মতো। এই জন্য অর্থাৎ অনেক স্যার আছে যা অনেক ছাত্রকে অনেক কিছু নিয়ে সন্দেহ করে এবং সবসময় তার পিছনে গোয়েন্দাগিরি করে, অর্থাৎ তার উপর কিছুটা রুষ্ট, অসন্তুষ্ট। তো এই ধরনের স্যারকে অনেক সময় বাড়ি থেকে খাওয়ানো হয় যাতে সে ধরনের কাজ না করে। তো এই ধরনের একটা ঘটনা বোঝানো হচ্ছে। স্যার ইজ ইনভাইটেড বাই মাই ভাই, অর্থাৎ আমার ভাইয়ের দ্বারা স্যারকে ইনভাইটেড করা হয়েছে টু এ লাঞ্চ। তো স্যার ভাই লাঞ্চ, স্যার থেকে স্যার, ভাই থেকে ভেই এবং লাঞ্চ থেকে ল্যান্স, স্যার ভাই ল্যান্স, এইভাবে শব্দটা আমরা মনে রাখতে পারি সার্ভেইলেন্স শব্দটা। এবং তাকে আমরা খাওয়াচ্ছি কী কারণে, যাতে তিনি আমাকে সন্দেহ না করেন এবং আমার পিছনে না লেগে থাকেন গোয়েন্দার মতো, কড়া নজর না দেন, পাহারা না দেন, এই জন্য এই কাজটা করা হচ্ছে। সুতরাং সার্ভেইলেন্সের অর্থ আমরা পেয়ে যাচ্ছি কড়া নজর, পাহারা। এরপরের শব্দটি হলো রিনাউন্স। রিনাউন্স শব্দের অর্থ হলো ত্যাগ করা, পদত্যাগ করা। গিভ আপ, রিসাইন, অ্যাবডিকেট, রেলিনকুইশ। অ্যাবডিকেটেড শব্দের অর্থ হলো ত্যাগ করা, পদত্যাগ করা, সিনোনিমগুলো একই, গিভ আপ, রিসাইন, রিনাউন্স, রেলিনকুইশ। অর্থাৎ অ্যাবডিকেট এবং রিনাউন্স এই দুটো সিনোনিম, একই অর্থ, ত্যাগ করা, পদত্যাগ করা, অস্বীকার করা। এরপরের শব্দটাও হলো এগুলোর সিনোনিম। রেলিনকুইশ মানে ত্যাগ করা, পদত্যাগ করা, গিভ আপ, রিজাইন, আর রিনাউন্স, অ্যাবডিকেট। তো এখানে আমরা তিনটা সিনোনিম পেয়েছি, তিনটা শব্দ পেয়েছি একই অর্থের। তো এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারবো। তো আমরা ছন্দটা দেখি। A BD advocate re-announced his resigning. একজন বিডি অ্যাডভোকেট তার রিজাইনিং সম্পর্কে পুনরায় ঘোষণা দিলেন। A rally in town questioned my mind why people are so happy for his resigning. অর্থাৎ একটা র্যালি, শহরে একটা র্যালি অনুষ্ঠিত হলো, সেটা আমার মনে কোশ্চেন জাগালো যে মানুষ কি জন্য এত খুশি তার রিজাইনিং নিয়ে।
অর্থাৎ তার রিজাইনের ব্যাপারে একটা র্যালি অনুষ্ঠিত হয়েছিল, বিজয় র্যালি, খুশি র্যালি। অর্থাৎ তিনি হয়তো অনেক খারাপ লোক ছিলেন, মানুষকে অনেক ঠকাতেন, এই ধরনের একটা অ্যাডভোকেট হয়তো ছিলেন। তিনি রিজাইনিং নিচ্ছেন, তিনি তার কাজ থেকে আর কি, ওয়ার্ক থেকে। তো এই কারণেই সবাই খুব খুশি, র্যালি করতেছে। তো এবিডি অ্যাডভোকেট থেকে আমরা অ্যাবডিকেট শব্দটি মনে রাখতে পারবো। রিঅ্যানাউন্সড শব্দের অর্থ হলো রিঅ্যানাউন্সড থেকে আমরা রিনাউন্স শব্দটি মনে রাখতে পারবো। এবং এই পুরো সেন্টেন্সটি বা পুরো ছন্দটি রিজাইনিং নিয়ে, অর্থাৎ তিনি রিজাইন করছেন, এবং রিনাউন্স কিংবা অ্যাবডিকেট কিংবা রেলিনকিয়েস সবগুলোরই অর্থ হলো রিজাইনিং। সুতরাং এই বাক্যে আমরা রিজাইনিং শব্দটা পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা রিনাউন্স, অ্যাবডিকেট, রেলিনকিয়েসের অর্থও পেয়ে যাচ্ছি। এবার আমরা রেলিনকিয়েস শব্দটি খুঁজব। তো র্যালি ইন থেকে রেলিন, এবং কোয়েশ্চেন থেকে কুইশ, রেলিন কুইশ। এভাবে আমরা র্যালি ইন কোয়েশ্চেন থেকে রেলিন কুইশ শব্দটা পেয়ে যাব। পরের শব্দটি হলো ডিসেকশন। ডিসেকশন অর্থ হলো ব্যবচ্ছেদ। অটোপসি, পোস্টমর্টেম, অর্থাৎ মৃত্যুর পরে যে পোস্টমর্টেম করা হয় তাকে ডিসেকশন বলে, ব্যবচ্ছেদ। অটোপসি, ডিসেকশন অর্থাৎ ব্যবচ্ছেদ, পৃথক করে ফেলছে, বডি পার্ট সমূহ পৃথক করে ফেলে, পৃথক করে তারা পরীক্ষা করে। তো ডিসেকশন মানে এই ব্যবচ্ছেদ, অটোপসি, পোস্টমর্টেম। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে সবাই পাশেই থাকবেন। সামনে আরও আমরা 2001 সাল পর্যন্ত সমস্ত ভোকাবুলারিগুলো এভাবে প্রকাশ করতে থাকব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।